আজকে আমাদের প্রায় 40-50 বছর ধরে এই জায়গাটা দিয়ে রাস্তা আমার এই গ্রামের জন্য, এই গ্রামের এই রাস্তায় এই হাজার হাজার মানুষ চলাফেরা করে, এই কারণে উন্নত বন্ধ করে দিচ্ছে। এরা অমিলিক করে দেখে 17টা বছর ধরে প্রতিটা বছর এরকম ঠেক দেয় মানুষের, আর আমার কাছ থেকে প্রতি বছরই চাঁদা চায়। এর আগে ওই রৌদ্রের বাপে আমার কাছ থেকে 1 বছর 14 লক্ষ টাকা নিছে, প্রতি বছরই এরকম ঠেক দিত। আমারও কিছুদিন আগে চাঁদাবাজ, চাঁদা নেয় সবার কাছ থেকে। আমারও এখান থেকে আমি প্রাইভেটের বাইরেতে আছি, আমার ঠেক দিয়া কলতে 20 লাখ টাকা দেন নেবো, 20 লাখ টাকা না দিলে তোর এনে ঢোকা দিম না। তারপরে আমার গাড়ি থামিয়ে ব্যাক করে দিছে, আমার দইরা একটু হস্তাও করছে। পরে দেওয়ার পরে যখন আমি টাকাটা অস্বীকার করছি, তখন এই পত্রা ঘর উঠাইছে রাত্রিতে, আবার ঘর সরিয়ে নিয়ে তারা আবার বাসের বেড়া দিছে। এনে হাজার হাজার দেখেন কি অবস্থা দেখেন। তার জমিটা হলো সরকারি, জমিটা কোনো পাবলিকের না। এনে 24 দিন জায়গা সরকারি ছিলেন, সাইনবোর্ড দিয়ে গেছে, খোটাকাটি কাটছে, স্কুলে আছে 17 জায়গা। এরা বুক দখলে জোর দখলে খায়, অমলিকের ক্ষমতা দেখিয়া বাপে মরে গেছে, পোলা এই ক্ষমতাটা প্রয়োগ করতেছে। এই জিনিসটা নিয়ে আমাকে গ্রামবাসীরা খুব এটার প্রতি মানে রাস্তাটা বিকল্প চাইতে আছে, যে রাস্তাটা জানি তাই ভাবে হয়ে যায়। আমাদের এই রাস্তাটা আটকে দিছে, আমাদের এলাকাবাসীর চলাচল খুব কষ্ট, মালামাল নেওয়া খুব কষ্ট, একটা গাড়ি নেওয়া যায় না। একটা গাড়ি আনলে ঠেক দিয়ে বন্ধ করে চাঁদা চায়, চাঁদা না দিলেই রাস্তা বন্ধ করে দেয়, ঘর তুলে হালায়, এরকম সমস্যায় ফালিয়া আমাদের বছর বছর আমার কাছ থেকে চাঁদা নেই। চাঁদা নিয়েও যাও আমরা চলতেছিলাম, এবছর একবার আটকে দিছে, আটকে দিয়ে চলাচলই আমাকে বন্ধ করে দিছে। আমরা মোটামুটি এই সাইডে 400-500 ফ্যামিলি আছি, এগুলো সবারই চলাচল বন্ধ করেছে, বাড়ি ঘরের কাজ কাম সব বন্ধ, কোনো কিছু করতে দেয় না। এখন রৌদ্র খান এলাকাবাসী যে মানববন্ধন করতেছি, আর কি করার আছে আমাকে, আমরা যত দূর দৌড়াইতেছি, কিন্তু তার বাদেও পারতাছি না। তখন আগে তারা এই যে বাঁশ দিয়ে বেড়া দিয়ে ঘর দিয়ে আটকে থাকে আমাকে। রাস্তার বন্ধ কারণে আমাগো প্রত্যেকটা বাড়ির কাজ বন্ধ রয়েছে। এখানে একটা ভ্যান ঢুকতে পারতেছে না, বালু ইটা কেউ কিন্তু আনতে পারতেছে না। এবং এই এলাকায় যদি এখন কোনো অগ্নি ঘটনা ঘটে, এখানে অ্যাম্বুলেন্স ঢুকার মতো ফায়ার সার্ভিস ঢুকার মতো কোনো রাস্তা নাই। এবং একটা অ্যাম্বুলেন্স ঢুকবো, সেও রাস্তা আমাদের নেই। রাস্তাটা একবার টোটালি বন্ধ করে দিয়েছে। গাড়ি চলাচলের জন্য এই রাস্তাটা একমাত্র রাস্তা আমাদের। রাস্তাটা অনেক দিন ধরে বন্ধ রাখছে, এলাকাবাসী সবাই তাগো হাতে পায়ে ধরছি, তারা রাস্তা মানতেছে না। তারা কোনো কিছু রাস্তা তারা আমরা টোটালি দিব না, তারপরেও তারা জোর দেয় এই রাস্তা বন্ধ করে রাখছে। এখন আওয়ামী লীগ সরকার নেই, তারপরেও তারা এই জোরেই বন্ধ করে রাখছে। তাদের যাওয়া হইতাছে, তারা তো আশ্বাস দিতে আছে, এখন মতো আমরা কোনো সমাধান পাই নাই। পেয়েছিলাম এই জমি মাপ দিয়ে খোটাকাটি গাড়ি দিছিল, হ্যাঁ খোটা আছে, কিন্তু এখানে একটা সাইনবোর্ড দিছিল, সাইনবোর্ডটা ফালিয়ে দিছে। আমরা যতটুকু জানতে পারছি এবং সরজমিনে এটা তদন্ত করে যেটা দেখা গেছে, যে সরকার পক্ষের একটা জমি নিয়ে সম্ভবত এখানে বিরোধ আছে, যেখানে সরকার পক্ষ একটা খাস জমি এর মধ্যে ইনভলভ, যে কারণে কোর্টে এটা মামলা চলমান আছে। এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি কোনো অবনতির সংখ্যা দেখা যায়, সেক্ষেত্রে আমরা দ্রুত ব্যবস্থা নিব। অলরেডিও 2-1 বার এখানে আমাদের ফোর্স গিয়েছে, এবং এমার্জেন্সি সিচুয়েশন এরকম যাতে তৈরি না হয় সেক্ষেত্রে সেজন্য আমরা অলরেডি দুই পক্ষের সাথে একবার কথা বলেছি। তো আমরা আশা করছি যে এখানে কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে এরকম কোনো কিছু ঘটবে না। আর ঘটার যদি কোনো সম্ভাবনা থাকে, এবং অতীতেও 2-1 বার দেখা গেছে যে সম্ভাবনা দেখা দিয়েছিল, সেক্ষেত্রে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। হ্যাঁ, জমি সংক্রান্ত এই ব্যাপারে অভিযোগ আছে থানায়, আমরা সরজমিনে গিয়েছিও, এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, যেহেতু বিষয়টা আদালতে এই বিষয় নিয়ে আদালতে বিচারাধীন রয়েছে, এই কারণে আমরা শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, এবং এই কারণে দুই পক্ষকে আদালতের রায় না আসা পর্যন্ত এই ব্যাপারে ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে।